জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। শুধু তাই নয়, এতে সাধারণ মানুষকে যুক্ত হতে অনবরত কথা বলে যাচ্ছেন এই তিন তারকা। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হয়েছেন তারা। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছা দূত হিসেবে। আর তাদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন। বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপে শুভেচ্ছা দূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এ বিষয়ে অপুর সঙ্গে যোগাযোগ হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে আমিও বিব্রত। আমি এর সঙ্গে নেই। আমরা অন্য কথা বলি, আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি। এগুলো নিয়ে লিখলে তারকাদের হ্যাম্পার হয়। উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলেছেন। বিষয়টি নিয়ে ফারিয়া জানিয়েছে, উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে, দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি ভারতেও বৈধতা আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। কিন্তু শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলো প্রমোট করেছেন। ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এ বিষয়ে বেশ কড়া। সম্প্রতি বলিউড টলিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপের তসরুপ কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রণবীর কাপুরকে তলব করেছিল। এছাড়া বেটিং অ্যাপের প্রচারে নেমে শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এদিকে গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদ মাধ্যম অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়া সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার উপর বিজ্ঞাপন অথবা প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে। ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এমনটা জানালে ফারিয়া বলেন, আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই। একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। প্রসঙ্গত, একটি বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছিল, যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। নিত্য নতুন সব খবর পেতে নিউজ হিউজ বিডি চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।